কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার ইচ্ছা শক্তিটা যদি প্রখর থাকে, আপনাকে কেউ কখনো কোথাও আটকাইতে পারবে না। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া বলছি ঢাকা থেকে। তো আজকে চলে আসলাম একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোলবালিশের কাভার আমি তৈরি করেছি। এটা সম্পূর্ণ হ্যান্ড পেইন্ট করা, ইভেন এটা সম্পূর্ণ হাতে মেক করা, মানে কোনো ধরনের কোনো মেশিনে এটা তৈরি করা হয়নি। তো আমি গতকালকে কোলবালিশ নিয়ে আসছি, আর আমার খুবই বাজে একটা অভ্যাস, আমি কোলবালিশ ছাড়া একদমই ঘুমাইতে পারি না। ঘুমাইলেও মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, মানে কেমন যেন আমার হয় না, আমি পারি না কোলবালিশ ছাড়া ঘুমাইতে। যাই হোক, এখানে আমি আমার কোলবালিশের মাপ অনুযায়ী কেটে নিয়েছি। তো আপনি আপনার বালিশের মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন। লম্বায় আপনার বালিশের মাপ যেটা আছে তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন, আর রাউন্ড শেপে 1 ইঞ্চি বেশি নিলেই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে সেলাই দিয়ে নিয়েছি, আর সেলাইটা এইটা উপরের পার্ট আর অন্যটা তলপাটটা দেখলে বোঝা গেলে উপর পার্টটা দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে না যেটা হাতে সেলাই করা। তারপর আমার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, তারপরে এর জন্য আমি একটু ড্রয়িং করে দিলাম। আর এটা খুবই বিশ্রী হয়েছে ড্রয়িংটা, কারণ এটা আমি জাস্ট মানে যেন খুব দ্রুত হয় এর জন্য, মানে জাস্ট একটু যাতে ফাঁকা ফাঁকা না লাগে এর জন্যই বেসিক্যালি ডিজাইনটা করা। তারপরে একেবারে যে খারাপ হয়েছে তেমনটা না। তো এখানে আমি হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন এটা করেছি, আর যেহেতু অরেঞ্জ কালার এর জন্য খুব যে সব কালারটা একদম পারফেক্ট ফুটে উঠবে তেমনটা না। তো আমার কাছে মনে হয়েছে হোয়াইট আর ব্ল্যাকটা খুব ভালো ফুটবে, দেন আমি হোয়াইট আর ব্ল্যাকের কাজ করছি। তো এখানে আমি ডেইজি ফুলগুলো দিয়েছি, আর ফুলের মাঝে আমি ইয়েলো কালার আর রেড কালার দিয়ে একটু ডট ডট দিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন ফুল দেখাচ্ছি আমি কিভাবে কাজটা করেছি। তো এখানে আমি ফুলগুলো আগে থেকে কমপ্লিট করে রেখেছি, আর আমি কিন্তু এখানে একটু চক দিয়ে দাগ দিয়েছি যেন ডিজাইনটা এই দাগের বাহিরে না যায় এর জন্য। তো তারপরে এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে ডালপালা দিয়ে দিচ্ছি। তো আমার জাস্ট ফ্রি হ্যান্ডে আমার যেখানে যেটা মনে হচ্ছে দিলে একটু ভালো লাগবে সেখানে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা নতুন তারা কিন্তু চাইলে একটু পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিতে পারেন, তাহলে হবে কি আপনাদের সুবিধা হবে। যেহেতু আমি কাজ করতে করতে অনেকটা বেশি ইউজ টু হয়ে গেছি এখন এটার সঙ্গে, এটা জাস্ট আমার এখন কি বলে বাম হাতের খেল একটা বলে কথা আছে না, ওরকমই টাইপের হয়ে গেছে, মানে আমার কাছে এখন এটা জাস্ট নর্মাল ভাত মাছ। তো এখানে যে আমি একটু শঙ্খ টাইপের দিচ্ছি, আর একটু লতা পাতা দিয়ে দিচ্ছি। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার কমেন্ট না, ট্রাস্ট মি, আমি সবার সব কমেন্ট আমি পড়ি, ইভেন সবার সব কমেন্টের রিপ্লাইও আমি দেই। তো তারপরে এখানে আমি রংটা করার পরে শুকাইতে এখানে আমি কোলবালিশের যে ফিতাটা হবে ওই ফিতাটা করে নিচ্ছি। এটাও কিন্তু সম্পূর্ণ হাতেই সেলাই করা হয়েছে, মানে কি বলবো, আমার তো আর এখানে মেশিন নাই, হাতে ছাড়া আমার কোনো ওয়ে নাই। মেশিনটা আমার বাসায় আছে, আর ঢাকাতে এখনও মেশিন আমি আনিনি। নেক্সট টাইম যখন বাড়িতে যাব তখন কুরিয়ার করে দিব, চলে আসবে। তারপরে এখানে যে আমি এই যে কোলবালিশের যে বৃত্তটা থাকে এক পাশে, ওই বৃত্তটার সঙ্গে কুচি অ্যাটাচ করে দিচ্ছি। এটাও আমি হাতে সেলাই করেছি, আর হাতে সেলাই করলে আপনারা কিন্তু অবশ্যই 3 থেকে 4 বার করে একটা রাউন্ড কমপ্লিট করবেন। মানে বিশেষ করে এই কুচির যে রাউন্ডটা এটা আমি 3 বার দিয়েছি, আর সাইডের রাউন্ডটা আমি 2 বারই দিয়েছি। মানে সাইডের যে সেলাইটা থাকে, মানে পাশের যে সেলাইটা থাকে কোলবালিশের ওইটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। আর আমার না করতে খুবই বেশি আনন্দ লাগছিল, একদমই বোরিং লাগছিল না, কারণ এটা আমার নতুন একটা এক্সপেরিয়েন্স। আমি কখনো এভাবে করে হাতে সেলাই করে কিছু তৈরি করিনি। তো এই যে দেখতে পাচ্ছেন কুচিগুলোর দিকে কিন্তু মানে মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে যেটা হাতে সেলাই করা, তাও মানে টান দিয়ে ধরলে বোঝা যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু বোঝা যাচ্ছে না। আর এখানে তো একদমই বোঝা যাচ্ছে না যে এখানে সেলাই আছে কি ভালো কি মন্দ। যাই হোক, এখানে এখন আমি বালিশটা ভরে নিব। তো এটার প্রিন্টটা বা সেলাইটা মানে সব মিলে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু দিতেই পারেন, তাই না? একটা লাইকই তো আসলে হয় কি, আপনাদের একটা লাইক, আপনাদের কাছে জাস্ট লাইক, কিন্তু এটা আমার কাছে অনেক বেশি মোটিভেট হয়, মানে আমাকে মোটিভেট করে যে সুমাইয়া তুমি আরও কাজ করো, তোমার কাজ সবাই পছন্দ করতেছে, তোমাকে সবাই দেখতে চায় বা তোমার কাজ দেখতে চায়, তুমি চালাই যাও, মানুষের উপকারের জন্য হইলেও তুমি কাজটা করো। আদারওয়াইজ হয় কি, মানে লাইক কমেন্ট এগুলো না হলে মানে আমি জাস্ট ভিতর থেকে একটু মানে ডিপ্রেশনে চলে যাই যে ধরো কেউ তো পছন্দ করতেছে না, কেউ তো এটা দেখতে চায় না, মেবি এর জন্যই লাইক কমেন্ট করে না। এর জন্য আমার কাজ মানে করার বা ভিডিও আপলোড করার আগ্রহটা কমে যায়। এর জন্য আপনাদের খাতিরে হইলেও আপনারা একটা লাইক কমেন্ট দিবেন, তাহলে নতুন নতুন এরকম আরও অনেক কিছু শিখতে পারবেন বা দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুলি বিচিত্রার পাশেই থাকবেন। আর থ্যাংক ইউ এত ধৈর্য সহকারে আমার এই ফালতু বকবক শোনার জন্য। আল্লাহ হাফেজ।